আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটা দেখি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। বড় লোকের মেয়ে বিয়ে করিস, একটা বিয়ে করবি। এখানে যারা আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারা আমাদের যা করতেছে আমার ছেলে মেয়েরা মনে করবে না। ঈদের দিনে একজন বাবা তার অনুভূতি ব্যক্ত করছেন। তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয়িত, তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছেন। আমি জানি এই ভিডিও আপনার কাছে বিনোদনের খোরাক নয়, তবুও বলছি, কারণ কি জানেন, আপনার বাস্তবিক জীবনে এটার বড় একটা প্রভাব পড়তে যাচ্ছে। একজন বাবা তার সর্বস্ব দিয়ে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, ছোটবেলা থেকে লালন পালন করেছেন। ওই সন্তান বিবাহের আগ পর্যন্ত তার বাবাকে নিজের কাছেই রেখেছেন। আমি যতগুলি ভিডিও দেখেছি এবং যত মানুষের সম্পর্কে জানার চেষ্টা করেছি, তার ম্যাক্সিমামই ছিল এরকম: সন্তানরা বিবাহের পরে তাদের শহরের ফ্ল্যাটে বাবার জায়গা হয় না, ছোট্ট একটি ফ্ল্যাট নিয়ে তারা থাকে, ছোট্ট একটি জায়গায় তারা থাকে, অথবা নিজেদের ক্যারিয়ার গঠন করার জন্যে তারা দূর প্রবাসে অবস্থান করে সেখানেই বসবাস করা শুরু করে। আর বাবাদের অবস্থান হয় এই বৃদ্ধাশ্রমে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন, আমরা ছোটবেলা থেকে হোস্টেলে বড় হয়েছি, ক্লাস 2 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরোটাই হোস্টেল জীবনে কাটিয়েছি। আমরা জানি প্রিয়জনদের থেকে দূরে থাকাটা কতটা কষ্টের। বাবা সন্তানের জন্য সব কিছু করেছেন, একটা জিনিস করতে পারেন নাই, সন্তানকে শিক্ষা দিয়েছেন, সুশিক্ষা দিতে পারেন নাই। এজন্য আপনাদেরকে একটা পরামর্শ দেই, এই ভিডিও যারা এখনও পর্যন্ত দেখছেন তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে গ্রামে এসে বসবাস করুন। এখানে যদি আপনার বাবা মাকে দেখার কেউ নাও থাকে, গ্রামের লোকজন দেখবে। আমি এরকম কোনো বাবা মাকে দেখি নাই যে গ্রামে না খেয়ে মরে গেছে, এরকমটা খুবই কম হয়। কিন্তু শহরের বেশিরভাগ ক্ষেত্রেই বুড়ো বাবা মার ফ্ল্যাটে জায়গা হয় না। এর কারণ কি জানেন? অল্প ইনকাম। এই ইনকাম দিয়ে আমরাই চলতে পারি না, বাবা মারে কি খাওয়াবো, তাই না? এই যে একটা কনসেপ্ট আপনার মধ্যে ঢুকে যায়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে এড়িয়ে চলার একটা প্রবণতা, এগুলি সম্পূর্ণটাই হয় মেয়ে লোকদের কারণে। এটাই বাস্তব কথা, শুনতে খারাপ লাগতে পারে। আমি আবারও কথা বলছি জোর গলায়, আমি আজ পর্যন্ত কোনো অবিবাহিত সন্তানের বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে দেখিনি। তবে কেন বিবাহ করার পরেই সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রম নামক এই নরকে ফেলে আসে? এটা আসলে জাতির কাছে প্রশ্ন করে কোনো লাভ নাই, জাতি এই প্রশ্ন দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর আপনার বিবেকের কাছে রেখে গেলাম। আপনি আপনার বিবেককে জাগ্রত করুন এবং চিন্তা করুন, বাবা মা আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, সেটিকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন কিভাবে পারেন আপনি আপনার বাবা মা থেকে আলাদা থেকে নিজের পাতিলে রান্না করে সেই পাতিলের খাবার খেতে? গলা দিয়ে নামে ওই খাবার। আমি আবারও বলছি, আমার কথা আপনার কর্ণ কুহুরে পৌঁছাবে, অন্তমূল পর্যন্ত পৌঁছাবে না, এটা আমি জানি, কারণ এটা বিনোদনের কোনো খোরাক নয়। আশা করি আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।